মরুর বালুকায় হঠাৎ করে আবার ফিরে এসেছে সেই চিরচেনা দৃশ্য। বল হাতে দৌড় শুরু করছেন মুস্তাফিজ। ডেলিভারি পয়েন্টে পৌঁছে গোপনে আঙুলের এক মোচড়, আর স্টাম্পের পেছনে নানা আঁকিবুকি। ব্যাটসম্যানের সাথে সাথে উইকেট কিপারও পরাস্ত হচ্ছেন বল ধরতে গিয়ে। আর এই দৃশ্যটাই তো আমরা হারিয়ে ফেলেছিলাম কিছুটা সময়। প্রশ্ন উঠেছিল, ফিজ কি পারবেন? আবারও কি দেখা যাবে সেই ক্যারিয়ারের শুরুর কাটার ম্যাজিক? টি10 লিগের 2 ম্যাচ দেখে মনে হচ্ছে উত্তরটি দৃঢ়ভাবেই হ্যাঁ। ফিজ ফিরে আসছেন তার পুরনো রূপে। দুবাই ও আবুধাবিতে ইন্টারন্যাশনাল টি20 লিগে পরপর 2টি ম্যাচে তার বোলিং কেবল কার্যকরী না, চোখে পড়ছে স্পষ্ট উন্নতি। গতির বৈচিত্র্য, কাটারের নিখুঁত ব্যবহার আর লেন্থ নিয়ন্ত্রণে আত্মবিশ্বাস। সামনে টি20 বিশ্বকাপ, এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি আশার কথা। কারণ এই ফরম্যাটে মুস্তাফিজই তো টাইগার ক্রিকেটের তুরুপের তাস। এখনকার ছন্দ ধরে রাখতে পারলে দেশের জন্য এটি হতে পারে এক বিশাল স্বস্তির বার্তা। প্রথম ম্যাচটি ছিল গালফস জায়ান্টসের বিরুদ্ধে। দল হারলেও আলো ছড়িয়েছিলেন একাই মুস্তাফিজ। 4 ওভারে 26 রানে 2 উইকেট। সেই ম্যাচে 13টি ডট বল করেছিলেন কাটার মাস্টার। নিখুঁত লেন্থ, নিচু বাউন্স আর শেষ মুহূর্তের শিফটে ব্যাটাররা পরপর ভুল করেছেন আর খাবি খেয়েছেন ফিজের বলে। আর পরের ম্যাচে ফিজের বোলিং দৃশ্য আরও উজ্জ্বল হয়েছে। আবুধাবি নাইট রাইডার্সকে 83 রানে হারানো ম্যাচে 3 ওভার বল করে 22 রানে 2 উইকেট নেন এই তারকা বোলার। এই ম্যাচে ডট দেন 11টি। 2 ম্যাচ মিলিয়ে 42 ডেলিভারিতে 24টি ডট বল করেছেন ফিজ। অর্থাৎ প্রতি 2 বলের একটি ব্যাটসম্যান খেলতে পারেননি। এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে 186 রান তুলেছিল দুবাই ক্যাপিটালস। জবাবে আবুধাবি 103 রানে গুটিয়ে যায়। ইনিংসের 3য় ওভারে মুস্তাফিজ ফিরিয়ে দেন উন্মুক্ত চাঁদকে। মাঝপথে থেমে যাওয়া শট সরাসরি উইকেট কিপারের হাতে চলে যায়। এরপর 6ষ্ঠ ওভারে তুলে নেন আরও গুরুত্বপূর্ণ একটি উইকেট। এবার ফিল সল্ট। দারুণ এক কাটারে ব্যাট ভোলানো ডেলিভারি, কাভারে ফিল্ডারের হাতে সহজ ক্যাচ। শেষ দিকে এসে 3 ওভার মিলিয়ে মাত্র 22 রান দিয়েছেন তিনি। বুঝিয়েছেন নিয়ন্ত্রণ এখনও তার হাতেই। ফিজের দলের ব্যাটিংয়েও ছিল ঝোড়ো পারফরমেন্স। রোভম্যান পাওয়েলের 52 বলে 96, সঙ্গে জর্ডান বক্সের 52 রান। কিন্তু ম্যাচ শেষে আলোটা ফিরেছে এক অভিজ্ঞ বোলারের দিকে, কারণ তার পারফরমেন্সে লুকিয়েছিল স্বস্তি, আশা আর বড় টুর্নামেন্টের আগাম বার্তা। মুস্তাফিজ অভিনয় করছেন না, অভিনবত্ব দেখাচ্ছেন না। তিনি কেবল যা করেন সব সময়, সেই বোলিং জাদুই ফিরিয়ে এনেছেন। বাংলাদেশের সমর্থকদের চোখে এখন নতুন আশার রেখা। যদি এই ধারাবাহিকতা ফেব্রুয়ারিতেও থাকে, তবে বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা যাবে সেই পরিচিত সুর, ফিজ ইজ ব্যাক। আসছে আগামী 13ই ডিসেম্বর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে আবারও খেলবে দুবাই ক্যাপিটালস। নজর থাকবে ফিজের কাটারের দিকেও।